সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত। শিক্ষা প্রসারে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে, নিরক্ষরতা দূরীকরণে যুব সমাজের অবদান গুরুত্বপূর্ণ বললেন মাহমুদুজ্জামান চৌধুরী। মিরপুর ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে মিরপুর পাবলিক হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে গড়ে উঠেছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, 6 তলা ভবন বিশিষ্ট একাডেমি গড়ার পরিকল্পনা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বাংলা বর্ণমালা প্রিয় মানুষ। এছাড়াও সরকারি বেসরকারি উদ্যোগে পুরো সিলেট বিভাগ জুড়েই আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন হেলাল ও সেলিম হাসান। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত। মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস পৃথিবীতে ছিল না ভাষার জন্য অকাতরে জীবন দেওয়ার ইতিহাস। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে তেমনি একটি দুর্লভ ইতিহাস সৃষ্টি হয় বাংলাদেশের মাটিতে। 21 শুধু আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সুপ্রতিষ্ঠিত করেনি, ইতিহাসের বাঁক ফেরানো অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। ভাষা আন্দোলনের বীর শহীদরাই কিন্তু সেদিন রক্ত দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সেই পথ পরিক্রমায় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ একসময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা এই বাংলাদেশ স্বাধীন করি। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। মায়ের ভাষা রক্ষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই সব সাহসী সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়সী মানুষ। সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধায় শহীদ মিনারের বেদি ডেকে যায় ফুলে ফুলে। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুলাউড়া, ছাতক, বিশ্বনাথ, উসমানীনগর, বিয়ানীবাজার সহ সকল উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাচ্চাকে নিয়ে এসেছি যাতে সে ভাষা আন্দোলনের চেতনা এখন থেকেই বুঝতে শিখে এবং ভাষার প্রতি তার মর্যাদা তৈরি হয়। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট 3 আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষা প্রসারে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। যুবকরা দেশ ও জাতির চালিকা শক্তি, তাদের মাধ্যমে দেশের উন্নয়নের দিক উন্মোচিত হয়। শনিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের বদিকুনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যুব সমাজকে শিক্ষার মানোন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলী, বনফুল অ্যান্ড কোম্পানি সিলেট অঞ্চলের চেয়ারম্যান আলহাজ তফজ্জুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ তুরন মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মইনুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম। এর আগে ইকবাল চিশতি ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষক মিলনায়তনের জন্য চেয়ার টেবিল প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। শিল্পনগরী ছাতক পৌরসভার 3 বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী ও 2 বারের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ লিয়াকতকে নোয়ারাই গ্রাম ও 3 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার নোয়ারাই বাজারে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আব্দুল মমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পনগরী ছাতক পৌরসভার জননন্দিত মেয়র কালাম ও কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলী জনসেবাকে এবাদত মনে করে পৌরসভার সার্বিক উন্নয়ন ও পৌরবাসীর আধুনিক নাগরিক সুযোগ সুবিধা ও জীবন উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃত স্বরূপ পৌরবাসী বিপুল ভোটে পুনরায় তাদেরকে নির্বাচিত করেছে। বক্তারা বলেন, সুযোগ্য মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ও নবনির্বাচিত কাউন্সিলররা পৌরবাসীর সমন্বয়ে কাজ করলে ছাতক পৌরসভাকে দেশের মধ্যে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মেয়র আবুল কালাম চৌধুরী ও কাউন্সিলর মোহাম্মদ লিয়াকত আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ আবরু মিয়া তালুকদার। সংবর্ধিত অতিথি 3 বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ। সংবর্ধিত অতিথি মোহাম্মদ লিয়াকত আলী। প্রকাশ করছি ছাতক থানা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সবার কাছে আমাকে 3য়বারের মতো মেয়র নির্বাচিত করায়। অবহেলিত মানুষকে বঞ্চিত করে সামাজিক উন্নয়ন সম্ভব নয়, তাই সমাজের আত্মপীড়িত মানুষের কল্যাণে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। সুদূর প্রবাসে অবস্থান করেও দেশমাতৃকার গর্বিত সন্তানদের মন মানুষের সমস্যায় কেঁদে ওঠে। ফাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, বিবেকের তাড়নায় তারা সাধ্যমতো সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করার মাধ্যমে একটি মহৎ উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। এক্ষেত্রে ফাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের কর্মতৎপরতায় একটি মাইলফলক। সকলের সম্মিলিত সহযোগিতায় চলমান শীত থেকে অসহায় মানুষকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার ভাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মোহাম্মদ জহিরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের সভাপতি সালে আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ড ইউকের সহসভাপতি আব্দুল কাদির হেলালি, ভাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুনীল চন্দ্র দাস, কলেজের স্থায়ী সদস্য প্রবাসী বুরহানুদ্দিন বাবুল, আশরাফ আহমদ। এ সময় প্রায় 300 অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। আওয়ামী লীগে কুচক্রী মহল ঢুকে পড়েছে, তারাই তৃণমূলে দ্বন্দ্ব সৃষ্টি করছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান শফি আহমদ সলমনের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে সিলেটস্থ কুলাউড়াবাসী। মানববন্ধনে বক্তারা দাবি করেন, স্থানীয়ভাবে আওয়ামী লীগকে দুর্বল করতেই একটি চক্র শফি আহমদ সলমনের ওপর মিথ্যা মামলা দায়ের করেছে। শফি আহমদ আওয়ামী লীগের পরীক্ষিত ও নিবেদিত ব্যক্তি। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। মিরপুর ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে মিরপুর পাবলিক হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন। ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে গড়ে উঠেছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। 6 তলা ভবন বিশিষ্ট একাডেমি গড়ার পরিকল্পনা।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।